হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমরা ভালো আছো। আমি কিন্তু ভীষণ ভালো আছি গাইজ। তো এখন বাজছে কিন্তু সন্ধ্যে ছটা ওই 15-20 এরকম হবে বাজছে। তো গাইজ এখন আমরা বেরোবো, আর আমরা কোথায় যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমরা জানতে পারবে। এখন কিন্তু বলছি না যে আমরা যাচ্ছিটা কোথায়। তো চলো একেবারে স্টেশনে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? এখন টাটা। হ্যাঁ, সো এভরিওয়ান, আমরা দুজন চলে এসেছি স্টেশনে, তাই তো? মানে এখান থেকে আমরা এখন এসেছি এসএমবিটি স্টেশন। এখন এখান থেকে যাব হচ্ছে কোন স্টেশন বাবু? কেএসআর স্টেশন যাব। কারণ আমরা ট্রেনে করে কেন যাচ্ছি, তার কারণ আমরা যদি অটোতে করে যেতাম তাহলে হচ্ছে পয়সা বেশি লাগতো, তাই না? তাই জন্য কত করে নিলাম আমাদের ট্রেন ওই যে দাঁড়িয়ে আছে, 30 টাকা করে নিয়েছে, এক একজনের 60 টাকায় হয়ে গেছে। এখন যদি অটো করে যেতাম তাহলে অনেক বেশি টাকা লাগতো, তাই না বাবু? আমরা হচ্ছে টাকা বাঁচাচ্ছি গাইস। তো চলো বাবু, কতটা এক্সাইটেড বলো? ইয়েস। তো এভরিওয়ান, এই যে আমাদের ট্রেন, এই ট্রেনটায় করে যাবো। ট্রেনটা এখন দাঁড়িয়ে আছে আর ট্রেনটা পুরোই ফাঁকা। ট্রেনটা ছাড়বে, এখনো দেরি আছে। কত সময় ছাড়বে? 8:15 ছাড়বে। তো এখন বাজছে হচ্ছে 7:52 বাজছে। তো আমরা এই ট্রেনটার মধ্যে যাবো, আর ট্রেনটা পুরোই ফাঁকা, তার জন্য হেঁটে একটু সামনের দিকে যাচ্ছি। আর হ্যাঁ গাইজ, আমরা দুজনেই যাচ্ছি কিন্তু, ঠিক আছে? তাই না? ফার্স্ট টাইম আমরা দুজনে কোথাও যাচ্ছি একা। দারুণ মজা হচ্ছে, দারুণ। প্রতিবারের মতন আমার আবারও ফসকা, যেটা লাগানো হচ্ছে এখন ব্যান্ডেড দিয়ে, তাই তো? লাগাও দেখি ঠিক করে। থ্যাংক ইউ বাবু। চলো, আমাদের ট্রেন আজকে একটু লেট আছে, যার কারণে আমরা এখন যাবো 4 নম্বরে। আর আমরা টিকিট কেটেছিলাম, সেটা কনফার্ম হয়ে গেছে। চলো টাটা। আমরা দুজনে ভেরি এক্সাইটেড যাওয়ার জন্য। আর আমাদের কাছে ওখানে 4 ঘন্টা কোনো ফোন থাকবে না। তো আমাদের সঙ্গে সেইভাবে একটা মানে যোগাযোগটা ঠিক করে করতে হবে। তো চলো গাইস, এখন টাটা। আমরা এই ট্রেনটা করে এলাম, চলো টাটা। তো এই যে এখন হচ্ছে এই যে আমরা খাবো, আমাদের দুজনের যে দুটো, এটা তরকারি আছে আর এতে রুটি। হ্যাঁ খোলো নাও, একটা তুমি না, একটা আমি নি। এটাও একটু খোলো, এটা আমাকে দাও, এটাতে লঙ্কা বেশি আছে। না দুটো, এইটাই নাও, এটাতে বেশি আছে। এটা বেশি কম একটা না, কারণ তুমি বেশি রুটি খাবে না, ওই জন্য বলছি। এই দেখো, এখন আমাদের এই যে আলু কুমড়োর তরকারি আছে, এখন এই যে খাবে, তাই তো? খাও। আর এই যে আমাদের এখন ট্রেন আসবে একটু পরে, ততক্ষণ আমরা খেয়ে নিই। গুড মর্নিং এভরিওয়ান। তো গাইজ, সকাল হয়ে গেছে আর আমরা এই সামনে স্টেশনেই নামবো। দেন নেমে কিন্তু আবারও আমাদের 1 ঘন্টা পুরো বাস জার্নি আছে। আমি তো ভীষণ টেনশনে আছি, বিকজ আমি বাসে একদমই উঠতে পারি না বাবু, কি হবে আমার। আমি এখন ট্রেন পুরো খালি, তাই না? একটু দেখো ট্রেনগুলো, দেখা তো চলো এখন টাটা। এলাম এক্ষুনি, ওই যে গুছিয়ে রেখে দিলাম। চলো এখন টাটা। ওকে। সো এভরিওয়ান, আমরা নেমে পড়েছি কোয়েম্বাটুর স্টেশন নেমে পড়েছি। এখন আমাদের এখন যেতে হবে বাসে, বাস ধরবো। তো চলো। তো দেখো এখন আমরা এই যে বাইরে, দেখো এই যে ট্রেনটা, বললাম না বাবা আমি তোমাকে, এখানে একটা ট্রেনের আছে, বগি আছে। আমরা এখন চলো বাসও ধরতে হবে। হ্যাঁ তো বন্ধুরা, এখন আমরা এই যে বাসে চেপে গেছি, দেখতে পাচ্ছ।
বাসে চেপে গেছি আমরা এখন, এই যে বাস যাচ্ছে আর আমার তো শরীর অসুস্থ হয়ে যাবে বাসে। সো এভরিওয়ান আমরা এখন এই যে চলে এসেছি, দেখো কত সুন্দর পাহাড়। ওয়াও। সো এভরিওয়ান ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি, পৌঁছে গেছি, তাই তো? আদিয়োগী টেম্পল আমরা পৌঁছে গেছি, এখন এই যে ঢুকছি। ওয়াও। এরপর স্নান করব, মহাদেবের ছবি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো, দাঁড়াও দেখাচ্ছি। আরেকজন দেখো দৌড়ে দৌড়ে কোথায় চলে যাচ্ছে, কি করছে দেখো। দেখো ও যে ওইটার ছবি তুলছে, পুরো কত সুন্দর জায়গাটা। ওয়াও। আসো বাবু, আরো আছে ওইদিকে, আসো। দেখো কত লোক, তাই না? দাঁড়া। তো আমার তো হেভি মজা হচ্ছে, মজা। তোমাদেরকে শিপ দেখাবো, ভালো লাগছে আমাদের ফাইনালি। অনেক করে করে তারপর আসা হলো, তাই না? অনেক ইয়ে করে। ওয়াও, দেখো কত সুন্দর না? হ্যাঁ, এখন যাব না, ওর আগেও আমরা যেখানে এসেছি, ওই দেখো বন্ধুরা ফাইনালি দর্শন হয়ে গেছি আমাদের। দেখো পরে দেখাবো তোমাদেরকে, আবার আমরা ওইখানে পরে যাব। এখন আপাতত এইদিকে একদম ভিতরে যাব, পুজো দেব, তারপরে ওইখানে যাব। দেখতেই পাচ্ছ বাবু, কেমন লাগছে ওটা দেখে? হ্যাঁ, তোমাকে ওইখানে জানো তো অনেক ছোট লাগবে। দর্শন হয়ে গেল, বাবার দর্শন। আর একটুখানি হাঁটতে হলো, কারণ ওইখানে বাসটা আমাদের গেল না, আমাদের তার জন্য এতটা হেঁটে আসতে হলো, তাই না? চারদিকে শুধু পাহাড় আর পাহাড়। আগের বছর ভিতরের যেগুলো করতে হয়, মানে ভিতরে পুজো দেওয়ার আলাদা জায়গা, তো ওইখানে ভিডিও ফোন অ্যালাউ নেই আর কি, ফোন একদমই অ্যালাউ নেই। ওইখানে ভক্তি ভরে পুজো করতে হয়, যার কারণে আমি ফোন দিয়ে করতে পারবো না। দেখো খালি পাহাড়। রাত্রেবেলা বেশি সুন্দর লাগে, লাইটিং পুরো। বাবু ওই ইয়েটা দেখা যাচ্ছে, হ্যাঁ শিবের, দেখো চারদিকে পাহাড়। এই যে এইগুলো থাকে ভিতরে। আর আমার পা দেখাও বাবু, কি গো, এদিকে আমার পাটা একটু দেখো বাবু। দেখো পায়ে আমার কতটা হয়েছে বাবু, এই দেখো পুরো এখান থেকে এতটা। বাবু কি করে হলো? কোলগেট লাগিয়ে নেবো। কি গো, কোলগেটটা নিয়ে নেবে তো। ওই দেখো এদিকে আসো না, আমার পায়ের অবস্থা ভীষণ খারাপ গাইস, আমি হাঁটতে পারছি না। আমাকে জুতো হাতে নিতে হলো লাস্ট পর্যন্ত। আর দেখো ও মাই গড, আমাদের চারিদিকে খালি পাহাড়। ও পায়ে ভীষণ জ্বালা করছে, পায়ে আমার ভীষণ জ্বালা করছে।
মেয়েদের ওইটা, আমাদের সেম এরকম, সেম এই যে এরকম করতে হবে, সেম এই যে এটা আমার এতটা জল হয়, এক গলা জলে করে ঘুরি, এতটা পুরো আমি তো অনেক খাটো না, আমার পুরো এতটাই জল হয়। আর এটা এরকমই থাকে ঢাকা জলের ভিতর সবসময় শিপটা। আর তোমাদের এই যে আসো, আমি আগের বছরে এসেছিলাম, এই বছর আবার এলাম। আর এই যে দেখো বাবু, তোমাকে নিয়েও চলে এলাম আমি এই বছর। হাই বলো তো, তোমার ভালো লাগছে? হ্যাঁ তোমার ভালো লাগছে? দেখো খালি ছবি তুলতে ব্যস্ত। ওই যে ও মাই গড, দেখতেই পাচ্ছ, যেটা হয়তো অনেকে এটা অনেক পপুলার এই মূর্তিটা, হ্যাঁ মহাদেবের। তো এই মূর্তিটা অনেকেই হয়তো মানে ছবিতে দেখেছে, অনেকে হয়তো আসতে পারো না, তারা দর্শন করে নাও একটুখানি বাবা ভোলেনাথের। এ দেখো এখানে হবে হয়তো ভোলেনাথ আছে, তাই না? ছোট ছোট বাসা দেখো, এখানে এরকম দোকান পাবে এসে, এই যে লাইন দিয়ে দোকান আছে। আর এটা আমরা যেখানে যাচ্ছি এটা হচ্ছে মেন মন্দিরের ওখানে যাচ্ছি আমরা। ওইটা তো মূর্তিটা, বাট মেন মন্দির হচ্ছে এখানে, যেখানে ফোন অ্যালাউ নেই। এই দিকটাও দেখো একবার, এই যে আমাদেরকে দেখাই, ওইখানে আমাদেরকে ফোন জমা দিতে হবে, আর জুতো ভিতরে গিয়ে রাখতে হবে, ফোন জমা দিতে হবে, ব্যাগ ফ্যাগ সব জমা দিতে হবে। চলো, আর এখানেও একটা শিব আছে দেখতেই পাচ্ছ, এই যে মূর্তি আছে একটা, ওটাই ওই যে জমা দেবো এখন। চলো জমা দিয়ে আসি, দেখিয়ে দিই আমরা ওই ভিতরটায় যাব, ওই যে দেখতে পাচ্ছ ওই সামনে ওই ভিতরটায় যাব। এখন এখানটায় জমা দিয়ে দেবো ফোন। মিস ইউ মাই ফোন, 4 ঘন্টা 5 ঘন্টা এখন।